প্রিয় দর্শক, আপনাদেরকে ডিবি কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ডিবি কার্যালয়ে, যেখানে গতকাল রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল, এবং তাকে কিন্তু গতকাল সন্ধ্যায় প্রথমে আটক, পরে মোহাম্মদপুর থানার হত্যা মামলার গ্রেফতার তারা দেখানো হয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসন পতনের সময় দীপু মনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগে তিনি হাসিনা সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বেও কিন্তু তিনি ছিলেন। দর্শক, গতকালকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে কিন্তু এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। দর্শক, যেমনটা আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা 7টার দিকে এই যে দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে, এবং তারপরই কিন্তু এই ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এরপর রাত 10:30টার দিকে ডিবি থেকে জানানো হয়েছে দীপু মনিকে 13 আগস্ট মোহাম্মদপুর থানা পেনাল কোড 302, 149 ও 34 মামলায় গ্রেফতার করা হয়েছে। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি যে গতকাল কিন্তু তার আটকের পরপরই কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন কিন্তু এখানে এই মুহূর্তে বিভিন্ন কথা বলছে, বিভিন্ন জন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, এবং দীপু মনির ফাঁসির দাবি সহ বিভিন্ন দাবিও কিন্তু তারা জানাচ্ছে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রী বিগত সময়ে কিন্তু গ্রেফতার হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু রিমান্ডেও কয়েকজন রয়েছে, এবং আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু দীপু মনিকে আদালতে হাজির করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে আসলে মামলা করতে এসেছেন বা মামলা করেছেন, এমন এখানে কয়েকজন এসেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে তারা কি বলতে চাচ্ছে আসলে দীপু মনির বিষয়টা নিয়ে। তারা কি তাহলে দেশে গ্রেপ্তার ওনার পেজটা এখন সামনে, অর্থাৎ ওনার বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে বিভিন্ন থানায় প্রধানমন্ত্রীর সাথে সাথে, সুতরাং অ্যারেস্টের তালিকায় পরবর্তীতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দর্শক আপনি একটি জানাই আমাদের যে স্পেশাল করেসপন্ডেন্ট, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে একটি কার্যালয়ে দর্শক যেমনটা জানতেছিল বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, এবং তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, এবং আটক করে পরবর্তীতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে, এবং পরবর্তীতে তাদেরকে আপনারা জানেন এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এবং এমপি কিন্তু এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন, এবং তাদেরকে আটক করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। এবং আজকে কিন্তু কালকে জানেন যে গতকালকে দীপু মনিকে কিন্তু এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হবে। হয়তো আদালতে ডিবির পক্ষ থেকে তাদের হয়তো রিমান্ড চাওয়া হতে পারে, যেমনটা আমরা দেখেছি গত যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে কিন্তু 10 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।